আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা সিপি কমান্ড সম্পর্কে জানছিলাম, আর আজকে আমরা জানবো এমভি কমান্ড সম্পর্কে। তো এমভি কমান্ড ব্যবহারের দুইটা কারণ আছে। এর মধ্যে প্রথম একটি কারণ হচ্ছে কোনো একটি ফাইল বা ডাইরেক্টরি মুভ করার জন্য। এক জায়গা থেকে যদি আমরা আরেক জায়গায় মুভ করতে চাই কোনো একটি ফাইল বা ডাইরেক্টরি, তখন হচ্ছে আমরা এই এমভি কমান্ডটা ব্যবহার করে থাকি। মুভের সাথে যদি আপনারা ফ্যামিলিয়ার না হয়ে থাকেন, তাহলে আমরা উইন্ডোজে যেটাকে বলি হচ্ছে কোনো একটি ফাইল বা ফোল্ডার কাট করা, এটা হচ্ছে আমরা লিনাক্সে মুভ করা বলে থাকি। তো এইভাবে হচ্ছে কোনো একটি ফাইল বা ডাইরেক্টরি মুভ করার জন্য আমরা এমভি কমান্ড ব্যবহার করি। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড আরেকটি কারণ হচ্ছে কোনো একটি ফাইল বা ডাইরেক্টরিকে রিনেম করা। রিনেম করার জন্য আমরা লিনাক্সে এমভি কমান্ডটাই ব্যবহার করে থাকি, রিনেমের জন্য আলাদা কোনো কমান্ড নাই। ঠিক আছে, তো আমি হচ্ছে প্রথমে রিনেমের কাজটাই দেখাবো আপনাদেরকে, তারপরে হচ্ছে আমরা দেখবো যে কীভাবে একটি ফাইল বা ডাইরেক্টরি মুভ করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে হচ্ছে আমি প্রত্যেকবারের মতোই কিছু ফাইল এবং ডাইরেক্টরি ক্রিয়েট করে রাখছি। তো এখানে একটা ফাইল এবং আরেকটা ডাইরেক্টরি আছে, তো এই দুইটা নিয়ে হচ্ছে আমরা আজকে কাজ করব। আমরা বোঝা ট্রাই করব যে এমপি কমান্ডের কাজ কি বা এটাকে এইভাবে ব্যবহার করতে হয়। তো রিনেম করার জন্য নর্মালি আমাদের সিপি কমান্ডের মতোই কিন্তু এটা স্ট্রাকচারটা, যে এমভি কমান্ডটা, তারপরে হচ্ছে এখানে চাইলে আমি কোনো একটি কমান্ড বা ফ্ল্যাগ দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের সোর্স ফাইল, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো এইভাবে হচ্ছে এমভি কমান্ডের আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়। তো এখানে হচ্ছে কমান্ড বা ফ্ল্যাগটা হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, প্রয়োজনের উপর ডিপেন্ড করে। আর কিন্তু এখানে সোর্স ফাইল এবং ডেস্টিনেশনটা আমাদের দিতেই হবে, না হলে হবে না। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে ব্যবহার করব, এর জন্য হচ্ছে এমপি আমরা কমান্ডটা দিলাম। আপাতত আমাদের কোনো কমান্ড বা ফ্ল্যাগ দেওয়া লাগবে না, মানে মুভ কমান্ডের জন্য আলাদা কোনো কমান্ড বা ফ্ল্যাগ আমরা এখন দিব না। আমরা জাস্ট আমাদের সোর্স ফাইলটার নাম দিব। তারপরে আমাদের আমরা যখন রিনেম করতে যাব না, তখন ডেস্টিনেশনের জায়গায় হচ্ছে আমরা কি নামে রিনেম করব এই নামটা দিব। ধরুন যে এখানে ফাইল ডট টিএক্সটি আছে, আমি ফাইল 1.txt নামে থেকে রিনেম করতে চাইতেছি। এন্টার প্রেস করলে দেখবেন যে এটা রিনেম হয়ে গেছে। ঠিক আছে, ইজি। যেমন আপনাদের যদি সন্দেহ থাকে যে এটা কি রিনেম হইতেছে কিনা, তো আমরা ক্যাট কমান্ডের মাধ্যমে দেখি যে ফাইল ওয়ানে কি কন্টেন্ট আছে। তো এই যে এই দুই লাইন আছে, দিস ইজ এ ফাইল, মাই নেম ইজ অয়ন, এই দুই লাইন লেখা আছে। তো আমি যদি এখন আবার এটাকে ফাইল ওয়ানকে আমি হচ্ছে রিনেম করব কোন নামে, আমি ধরুন যে রিনেম করলাম নিউ ডট টিএক্সটি নামে। এখন এন্টার প্রেস করলাম, দেখেন রিনেম তো হয়ে গেছে। কিন্তু আমরা যদি এখন এটাকে ক্যাট কমান্ডের মাধ্যমে দেখি যে এটার মধ্যে কি আছে, তখনই কিন্তু সেম জিনিসই দেখতে পারবো যে সেম কন্টেন্টই এটার মধ্যে আছে। তো এটা রিনেম হইতেছে, কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে আমাদের এমভি কমান্ডের বেসিক ইউজ যদি আমরা রিনেম করতে চাই। আর এখন আমরা যদি মুভ করতে চাই, এখন আমি মনে করুন যে চাইতেছি কি, আমাদের এখানে তো একটা ডাইরেক্টরি আছে এ ডাইরেক্টরি, তাই না, মানে ডাইরেক্টরিটার নাম এ। তো আমি চাচ্ছি যে এই নিউ ডট টিএক্সটি ফাইলটাকে এ ডাইরেক্টরিতে আমি মুভ করে দিব। তখন আমি কি করব, এমভি কমান্ড, তারপরে হচ্ছে আমাদের সোর্স ফাইলের নামটা দিব, আর তারপরে হচ্ছে আমাদের ডাইরেক্টরির নামটা দিব। এখন যদি এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে দেখবেন যে এখন নিউ ডট টিএক্সটি কিন্তু চলে গেছে। এখান থেকে কোথায় চলে গেছে, এখানে এ ডাইরেক্টরিতে চলে গেছে। ঠিক আছে, এই যে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি। আমরা যদি এ ডাইরেক্টরির উপরে এলএস কমান্ড এক্সিকিউট করি, তাহলে দেখতে পারবো যে এই যে এখানে আমাদের এ ডাইরেক্টরির ভিতরে নিউ ডট টিএক্সটি এখন আছে। তো এখন আমরা কিন্তু আবার চাইলে এটাকে আবার এখানে আনতে পারি। ধরুন যে আমি বললাম কি, মুভ করো, কি মুভ করবা তুমি, এ ডাইরেক্টরির ভিতরে যে নিউ ডট টিএক্সটি আছে এটাকে মুভ করে কোন জায়গায় আনবা, আমার বর্তমান ডেস্কটপে। আমি এখন বর্তমানে ডেস্কটপে আছি, তো বর্তমান যেখানে আছি আমি ওইদিকে নিয়ে আসো। ঠিক আছে, যে এখন দেখবেন যে আবার এটা আগের জায়গায় এসে পড়ছে। তো আমরা এরকমভাবে করতে পারি। তো এরপরে আমরা হচ্ছে একটা ফ্লাগ সম্পর্কে জানবো। এর জন্য হচ্ছে আমি আবার নিউ ডট টিএক্সটিকে এ ডাইরেক্টরিতে ট্রান্সফার করে দিলাম। এখন দেখেন আমি আরেকটা নতুন ফাইল তৈরি করলাম, মনে করেন নিউ ডট টিএক্সটি নামিয়ে আমি আরেকটা নতুন ফাইল তৈরি করলাম এই ডেস্কটপ ডাইরেক্টরির ভিতরে। এটার মধ্যে আমি কি লিখবো, আমি ধরুন যে লিখবো দিস ইজ দ্য নিউ ফাইল। ঠিক আছে, এইটুকু আমি লিখলাম। ঠিক আছে, এই যে এখানে যদি আমি ক্যাট করি নিউ ডট টিএক্সটি, আমার ডেস্কটপে যে নিউ ডট টিএক্সটি নামে ফাইলটা আছে এটার মধ্যে কি লেখা আছে, দিস ইজ দ্য নিউ ফাইল। কিন্তু আমার এ ডাইরেক্টরির ভিতরে যে নিউ ডট টিএক্সটি আছে এটার মধ্যে লেখা কি আছে, আমার এটার মধ্যে লেখা আছে যে দিস ইজ এ ফাইল, মাই নেম ইজ অয়ন, তাই না। এখন যদি আমি এই যে এখানে আমার ডেস্কটপে যে নিউ ডট টিএক্সটিটা আছে ওইটা যদি আমি এ ডাইরেক্টরিতে মুভ করে দেই, ঠিক আছে, আমি যদি এ ডাইরেক্টরিতে মুভ করি তাহলে কি হবে, দেখেন কি হবে, আমি মুভ করলাম, হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। এখন আমার এ ডাইরেক্টরির ভিতরে আমি আমার যে নিউ ডট টিএক্সটি আছে এটা যদি আমি দেখি এটার ভিতরে কি লেখা আছে, তাহলে দেখবো যে এই যে আমি যে ডেস্কটপে
যে নিউ ফাইলটা তৈরি করছিলাম ওইটা চলে গেছে। এর মানে কি আমার এ ডাইরেক্টরিতে যেই ফাইলটা আছে এটা ওভাররাইট হয়ে গেছে। আমরা কিন্তু সিপি কমান্ডের ক্ষেত্রে সেম জিনিসই দেখছিলাম যে ওভাররাইট হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা এখানে এই যে ওভাররাইটের কিন্তু একটা অপশন থাকে যে আমি ওভাররাইট করতে চাই কি চাই না, এই জিনিসটা যদি আমি আমার কমান্ডে অ্যাড করতে চাই, যে আমাকে জিজ্ঞেস করবে ওভাররাইট করার আগে যে আমি কি ওভাররাইট করতে চাই কি চাই না, এটার জন্য কিন্তু আমাদের আই ফ্ল্যাগটা আমরা ব্যবহার করে থাকি। তো এটা আমরা দেখবো এখন। তো ধরুন যে আমি এখানে লিখলাম 2বার আমার নাম লিখলাম সিম্পলি, ঠিক আছে। এটা আমার কোন জায়গায় আছে? আমার ডেস্কটপে আছে কিন্তু, ঠিক আছে, এটা আমার ডেস্কটপে আছে। আমি যদি ক্লিয়ার করি এখানে দেখতে সুবিধা হবে। এই যে আমার ডেস্কটপে আছে এই যে new.txt, এটা যদি আমি দেখি তার মধ্যে কি কন্টেন্ট আছে, তাহলে কিন্তু আমি দেখবো যে আমি যে এখন আমার নাম 2বার লিখছিলাম এটা আছে অয়ন অয়ন, ঠিক আছে। কিন্তু আমার এই এ ডাইরেক্টরির ভিতরে কিন্তু যে new.txt টা আছে এটার মধ্যে কিন্তু লেখা হচ্ছে দিস ইজ দ্য নিউ ফাইল। এখন আমি মুভ কমান্ড ব্যবহার করব কিন্তু আমার আই ফ্ল্যাগের সাথে, ঠিক আছে। এখন যদি আমি আমার মুভ কমান্ডটা ব্যবহার করি এক্সিকিউট করি সেম কাজের জন্য, তাহলে আমি দেখব কি আমাকে জিজ্ঞেস করতেছে যে এ ডাইরেক্টরির ভিতরে new.txt নামে কিন্তু একটা ফাইল আছে, তো তুমি কি এটাকে ওভাররাইট করতে চাইতেছো কিনা। তো আমি চাইলে এখানে ইয়েসও বলতে পারি, নো বলতে পারি। আমি যদি নো বলি, ঠিক আছে, নো বললে দেখবেন যে এটা কিন্তু মুভ হয়নি, ঠিক আছে। এখন যদি আমি আমার এ ডাইরেক্টরির ভিতরে new.txt এর ভিতরে দেখি যে কি আছে, তাহলে দেখবো যে দিস ইজ দ্য নিউ ফাইল, এটাই আছে, এটা মুভ হয় নাই। কিন্তু আমি যদি ওভাররাইটের জায়গায় আমি যদি ইয়েস বলে দেই, তাহলে কিন্তু এটা ওভাররাইট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ওভাররাইট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এমভি কমান্ডের বেসিক একটা ব্যবহার। আর আরও 2টা জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাবো। এর মধ্যে একটা হচ্ছে কি, ধরুন যে আমি আরও অনেকগুলো ফাইল তৈরি করলাম, ঠিক আছে। এখন আমি এখানে কি করতে পারি, টাচ করলাম, টাচ কমান্ডের মাধ্যমে হচ্ছে আমি একাধিক ফাইল তৈরি করব। কি ফাইল তৈরি করব, ধরুন যে আমি এখানে, আমরা কিন্তু এই জিনিসগুলো দেখছিলাম, এই কমান্ডগুলো ব্যবহার কিন্তু আপনাদের জানার কথা, কারণ এগুলো আমরা এর আগে দেখে আসছি, ঠিক আছে। ধরুন যে আমি 2টা না, আমি 3টা ফাইল তৈরি করব, না 4টা ফাইল তৈরি করলাম, ঠিক আছে। আমার ডেস্কটপের ভিতরে আমি 4টা ফাইল তৈরি করলাম। সরি, এটা এরকম হবে না, এখানে হচ্ছে আমরা এই ব্র্যাকেটটা ব্যবহার করব। এখানে আমরা 4টা ফাইল তৈরি করলাম, ঠিক আছে। এখন এই 4টা ফাইল আমরা চাচ্ছি কি আমার এ ডাইরেক্টরিতে মুভ হয়ে যায়, ঠিক আছে। তখন আমি কি করতে পারি বলেন তো, তখন আমি বলতে পারি যে মুভ করে দাও যত টিএক্সটি ফাইল আছে সব কিছু তুমি মুভ করে দাও। কোন জায়গায় মুভ করবা? এ ডাইরেক্টরিতে মুভ করবা। কারণ একটা কমান্ডের মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে যে এখানে এই জিনিসটা করতে পারতেছি, ঠিক আছে। এখন দেখেন এলএস যদি আমি এ ডাইরেক্টরিতে যদি দেখি সব কিছু ট্রান্সফার হয়েছে কিনা, এই যে ট্রান্সফার হয়ে গেছে, ফাইল 1, ফাইল 2, ফাইল 3, ফাইল 4 এবং নিউ, এই 5টা ফাইলই এখন এ ডাইরেক্টরির ভিতরে আছে। তো আমরা চাইলে হচ্ছে যে স্টার যেই সাইনটা আছে বা ক্যারেক্টারটা আছে ওইটার মাধ্যমে কিন্তু আমরা একসাথে যত টিএক্সটি ফাইল আছে সব কিছু ট্রান্সফার করে দিতে পারি। তো এই স্টারের কিন্তু কাজটা আমরা কিন্তু এর আগেও অনেকবার ইউজ করছি বা আমি আপনাদেরকে এক্সপ্লেনও করছি, ঠিক আছে। তো এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে আমরা তো দেখলাম যে কিভাবে একটি ফাইল আমরা মুভ করতে পারবো, কিন্তু এখন আমরা দেখবো যে ডাইরেক্টরির ক্ষেত্রে এই এমভি কমান্ডের বিহেভিয়ারটা কেমন বা এটা কিভাবে কাজ করে। তো এর জন্য ধরুন যে আমি এখানে একটা ডাইরেক্টরি তৈরি করলাম আগে বি নামে, ঠিক আছে। আমি বি নামে একটা ডাইরেক্টরি এখানে ক্রিয়েট করলাম, সরি, বি নামে। এখন আমি যদি এই মুভ কমান্ডটা মাধ্যমে বলি যে এখানে আমার এ ডাইরেক্টরিটাকে মুভ করব কোন জায়গায়, আমার ডেস্টিনেশন হচ্ছে বি ডাইরেক্টরি। এখন এন্টার প্রেস করলে দেখবেন কি এই যে বি ডাইরেক্টরির ভিতরে কিন্তু ফুল এ ডাইরেক্টরিটাই আমার মুভ হয়ে গেছে। তো আমি যদি দেখি যে আমার এ ডাইরেক্টরির ভিতরে কি আছে, এই যে এ ডাইরেক্টরির ভিতরে যা যা ছিল তা কিন্তু এখানে আছে। এখন আবার আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। ধরুন যে আমি বি এর ভিতরে যে এ ডাইরেক্টরিটা আছে এটা বর্তমান যেখানে ছিল এটা আগের জায়গায় আমি নিয়ে আসলাম আমার ডেস্কটপে। এখন আমি বি ডাইরেক্টরিটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার তো বি ডাইরেক্টরি এক্সিস্ট করে না, এর আগের বার কিন্তু বি ডাইরেক্টরি আগে ক্রিয়েট করছি, তারপর আমি আমার এ ডাইরেক্টরিটাকে বি ডাইরেক্টরিতে ট্রান্সফার করছি বা মুভ করছি। এখন কিন্তু বি ডাইরেক্টরি আমি ক্রিয়েট করি নাই আগে দিয়ে, আমি আগে দিয়ে বি ডাইরেক্টরি ক্রিয়েট না করে আমি যদি এটা ট্রাই করি যে আমার এ ডাইরেক্টরিটা বি ডাইরেক্টরিতে মুভ করার জন্য, তখন এটা কি করবে, এটা রিনেম করে দিবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি একটা ডাইরেক্টরিকে আমরা অন্য একটা জায়গায় মুভ করি, তখন যদি ওই জায়গাটা ক্রিয়েট করা না থাকে তাহলে এটা জাস্ট রিনেম করে ফেলবে,
ওই জায়গার ভিতরে কিন্তু করবে না, ঠিক আছে। এখানে বি ডাইরেক্টরি এক্সিস্ট করতেছিল না, এই জন্য হচ্ছে ও মনে করছে আমরা রিনেমের কথা বলতেছি, ও এটাকে রিনেম করে দিছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি ডাইরেক্টরিটা ক্রিয়েট করা থাকতো, যেমন এখন যদি আমি এ ডাইরেক্টরিটা ক্রিয়েট করলাম, করার পরে যদি আমি চাই যে আমার এই বি ডাইরেক্টরিটাকে এ ডাইরেক্টরির মধ্যে মুভ করে দাও, তখন এটা মুভ করে দিবে, এখানে রিনেম করবে না, কারণ এ নামে একটা ডাইরেক্টরি এক্সিস্ট করে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি আবার বলি যে মুভ কমান্ডের মাধ্যমে যে এ ডাইরেক্টরিটাকে সিতে তুমি মুভ করো, তখন তো সি নামে কোনো কিছু এক্সিস্ট করেই না, তখন ও এটাকে রিনেম করে দিবে। তো এটা এমভি কমান্ডের একটা বিহেভিয়ার, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যদি ডাইরেক্টরি এক্সিস্ট করে তাহলে এটা ওই ডাইরেক্টরিতে মুভ করে দিবে, কিন্তু যদি এক্সিস্ট না করে ও রিনেম করে দিবে। তো এটা হচ্ছে এমভি কমান্ডের একটা বিহেভিয়ার। তো এইটুকু ছিল এমভি কমান্ডের কাজ। এমভি কমান্ডের কিন্তু আরও অনেক অ্যাডভান্স ব্যবহার আছে, তো এগুলো আমাদের লাগবে, কিন্তু আপাতত লাগবে না, তাই আজকে দেখানো হইতেছে না। ইন ফিউচারে আমরা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে এমভি কমান্ডের অ্যাডভান্স যেই কাজগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তার এক পর্যন্ত হচ্ছে যেটুকু আজকে দেখানো হয়েছে ওইগুলো প্র্যাকটিস করেন এবং বোঝার ট্রাই করেন যে এমভি কমান্ডটা কীভাবে কাজ করে। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, তার পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।